يا رب هل من توبة تمحو الخطايا والذنوب নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। গোটা পৃথিবী আজ করোনা মহামারীর সামনে থরথর করে কাঁপছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে চলছে নানান আলোচনা পর্যালোচনা। অনেক ভুল তথ্য বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। তাই অনেক ভাই করোনা প্রতিরোধে করণীয় বর্জনীয় নির্ধারণে হিমশিম খাচ্ছেন। আজ আমরা আলোচনা করব করোনা প্রতিরোধে আমাদের করণীয় বর্জনীয় বিষয়াদি নিয়ে। আমাদের প্রথম কাজ হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা এবং ভীত আতঙ্কিত না হওয়া। আল্লাহ তাআলা বলেন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আপনি বলুন, আমাদের শুধু তাই আক্রান্ত করবে যা আমাদের জন্য আল্লাহ লিখে রেখেছেন। তিনি আমাদের রব। আল্লাহর উপরে মুমিনের ভরসা করা উচিত। নিয়মিত দোয়া করা এবং সকাল সন্ধ্যার আজকারগুলো গুরুত্বের সঙ্গে আদায় করা। সুনানে তিরমিজি ও সুনানে আবু দাউদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়বে, এটি তার সব কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুনানে আবু দাউদ ও ইবনে মাজায় বর্ণিত এই দোয়াটি সকালে ও সন্ধ্যায় পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি। আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি। সুনানে আবু দাউদ ও সুনানে তিরমিজিতে এসেছে, যে ব্যক্তি সকালে 3 বার এবং বিকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে, কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা সহিহ হাদিস থেকে উদাহরণস্বরূপ কয়েকটি দোয়ার কথা বললাম। আপনারা নির্ভরযোগ্য আজকারের কিতাব থেকে অন্যান্য দোয়াও পড়তে পারেন। মনে রাখবেন, করোনার জন্য কোথাও বিশেষ কোনো দোয়ার কথা নেই। তাই কোনো দোয়াকে করোনার দোয়া বলে চালিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। হাদিস উল্লিখিত দোয়াগুলো ব্যাপক দোয়া, যে কোনো মুসিবত রোগের জন্য এগুলো প্রযোজ্য। ইদানিং দেখা যাচ্ছে অনেকে করোনা প্রতিরোধে স্বপ্নযোগে নানান দোয়ার সন্ধান পাচ্ছেন এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। কোরআন সুন্নায় বর্ণিত দোয়া বাদ দিয়ে কারো স্বপ্নে পাওয়া দোয়া পড়বেন না। ইবাদতে স্বপ্নের কোনো গ্রহণযোগ্যতা নেই। কোরআন সুন্নায় প্রচুর দোয়া বর্ণিত আছে। কারো স্বপ্নে পাওয়া দোয়ার কোনো দরকার নেই। আল্লাহ আমাদের সব ধরনের বিদআত ও কুসংস্কার থেকে হেফাজত করুন। করোনা যেহেতু সংক্রামক ব্যাধি, তাই করোনা সংক্রমণের ব্যাপারে সতর্ক থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির কাছে যেতে নিষেধ করেছেন। সাহিহ মুসলিম এসেছে, সাকিফ গোত্রের প্রতিনিধি দলের মধ্যে এক ব্যক্তি সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে আসতে নিষেধ করলেন। তাকে এই বলে খবর পাঠালেন, ইন্না কাদ বায়ানাকা ফারজি', আমরা তোমাকে বায়াত করে নিয়েছি, তুমি ফিরে যাও। সাহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াফিররা মিনাল মাজজুম কামা তাফিররা মিনাল আসাদ। সংক্রামক রোগ থেকে দূরে থাকো যেভাবে তুমি বাঘ থেকে দূরে থাকো। সাহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ালা ইউরিদু মুমরিদুন আলা মুসাহহিন, রোগাক্রান্ত উটের মালিক যেন তার উটগুলোকে সুস্থ উটগুলোর কাছে নিয়ে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ এজন্যই দিয়েছেন যাতে রোগাক্রান্ত উটগুলো থেকে সুস্থ উটগুলোর দেহে রোগ সংক্রমিত না হয়। এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম করোনার মতো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত লোকদের সংস্পর্শে যাওয়া যাবে না। যে সকল ভাই বিদেশে অবস্থান করছেন, বিশেষ করে করোনা আক্রান্ত শহরগুলোতে অবস্থান করছেন, তারা সেখানেই অবস্থান করুন। বাংলাদেশেও যেসব ভাই করোনা আক্রান্ত গ্রাম বা শহরে অবস্থান করছেন, তারাও আপন আপন স্থানে অবস্থান করুন। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আপনারা সবর করুন। কষ্ট হলেও আপন আপন স্থানে অবস্থান করুন। সাহিহ বুখারীতে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহামারীর ব্যাপারে প্রশ্ন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, আন্নাহু আযাবুন ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা ওয়া আন্নাল্লাহা জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন লাইসা মিন আহাদিন ইয়াকাউ আত-তাউন ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবা ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহীদিন। এটি একটি আযাব। আল্লাহ যার কাছে ইচ্ছা এটিকে প্রেরণ করেন, আর আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য এটিকে রহমত বানিয়েছেন। যে ব্যক্তি মহামারী আক্রান্ত এলাকায় সবরের সাথে অবস্থান করে এবং অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস রাখে যে আল্লাহ তাকদিরে যা লিখে রেখেছেন তাই হবে, তাহলে সে একজন শহীদের সমান সওয়াব পাবে। সাহিহ বুখারীতে বর্ণিত অপর এক হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা সামিআতুম বিত-তাউন বিআরদিন ফালা তাদখুলুহা ওয়া ইযা ওয়াকা'a বিআরদিন ওয়া আনতুম বিহা
ফালা তাখরুজু মিনহা, যখন তোমরা কোনো অঞ্চলে মহামারীর বিস্তারের কথা শুনো তখন সে এলাকায় প্রবেশ করো না। আর তোমরা যে অঞ্চলে অবস্থান করো সেখানে যদি মহামারীর বিস্তার ঘটে তবে সেখান থেকে বেরিয়ে যেও না। করোনা আক্রান্ত লোকেরা যদি কোনো এলাকায় প্রবেশ করে সেক্ষেত্রে ওই এলাকার লোকেরাও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হবে। আর কোনো সুস্থ মানুষ যদি করোনা আক্রান্ত অঞ্চলে যায় তাহলে ওই সুস্থ মানুষটিও করোনায় আক্রান্ত হতে পারে। তাই হাদিসের নির্দেশ অনুসারে আমাদের উচিত আপন আপন স্থানে অবস্থান করা। আল্লাহ তাআলা আমাদের এই সবরের সওয়াব দান করবেন। যারা করোনা আক্রান্ত অঞ্চল থেকে এসেছেন তাদের উচিত ডাক্তারদের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টিনে থাকা, যাতে অন্যান্য ভাইয়ের আক্রান্ত না হয়। অন্যথায় তারা শরিয়ার নির্দেশ লঙ্ঘন করার কারণে মারাত্মকভাবে গুনাহগার হবেন। মসজিদের জামাত বন্ধ করার ব্যাপারে কি করণীয়? বাংলাদেশে এখনও মসজিদের জামাত বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। অনেক ক্ষেত্রে এসব ব্যাপারে বাড়াবাড়ি দেখা যায়। সতর্কতা কাম্য, কিন্তু বাড়াবাড়ি মোটেও কাম্য নয়। কোনো অঞ্চলে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়লে সেক্ষেত্রে ওলামায়ে কেরাম ও বিশেষজ্ঞ ডাক্তাররা সম্মিলিতভাবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সকল মসজিদ একই সাথে বন্ধ করে দেওয়ার মতো নির্দেশনা জারি করার শরঈ কোনো গ্রহণযোগ্যতা নেই। এজন্য প্রয়োজন ওলামায়ে কেরাম ও বিশেষজ্ঞ ডাক্তারদের একটি সম্মিলিত কমিটি। তবে যারা সন্দেহভাজন তারা মসজিদে যাবেন না। যারা ইতিমধ্যে করোনা রোগে আক্রান্ত হয়েছেন, যারা করোনা আক্রান্ত কোনো দেশ থেকে এসেছেন, যারা বিদেশ থেকে আসা কারো সংস্পর্শে গিয়েছেন, যারা করোনা রোগীর সংস্পর্শে থাকেন, যেসব ডাক্তার বা নার্সরা করোনা রোগীর সেবা ও চিকিৎসা করেন, যাদের করোনা রোগের লক্ষণ দেখা দিয়েছে, এ ধরনের যারা আছেন তারা মসজিদে যাবেন না। বাকিরা মসজিদে যেতে পারেন। প্রয়োজনে কোনো অঞ্চলে মসজিদের জামাত বন্ধ হতে পারে। ওলামায়ে কেরাম ও বিশেষজ্ঞ ডাক্তারদের সম্মিলিত কমিটি এই সিদ্ধান্ত নেবেন। কিন্তু হঠকারিতা করে মসজিদের জামাত বন্ধ করা শরীয়তের দৃষ্টিতে বড় গর্হিত কাজ। আল্লাহ তাআলা আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন। করোনার ঝুঁকি এড়াতে বিশেষজ্ঞ ডাক্তারগণ যে পরামর্শ দিচ্ছেন তা মেনে চলুন। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কল্যাণে এখন সহজেই ডাক্তারদের নির্দেশনা পাওয়া যায়, তাই আমরা এখানে বিস্তারিত আলোচনা করছি না। করোনা ও করোনার চিকিৎসা সম্পর্কে নানান গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই স্বপ্নে ওষুধের সন্ধান পাচ্ছেন, অনেকেই আবার দোয়ার সন্ধান পাচ্ছেন। তাই আমাদের সতর্ক হতে হবে। বিশেষজ্ঞ ডাক্তারদের কথা ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না। সামনে যাই পান যাচাই করা ছাড়া শেয়ার করা থেকে বিরত থাকুন। সাহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যাই শুনে তাই বলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো আমাদের আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তাওবা ও ইস্তিগফারের প্রতি মনোযোগী হতে হবে। পরিশেষে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই করোনার মাধ্যমে পুরো মানব জাতিকে হেদায়েত দান করুন। মুসলিম উম্মাহকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।